নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আমি ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কম সময়ে কম খরচে ভীষণই টেস্টি একটা রান্না আপনাদের বানিয়ে দেখাবো। চিচিয়ে খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু একবার যদি এভাবে বানিয়ে খান মনে হবে যে বারবার বানিয়ে খাই, এতটাই টেস্টি হয়। আর এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। চিচিঙে চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে দুটো চিচিঙে নিয়েছি, দেখুন কত বড় বড়। এবার এই গাটাকে এবার চেঁচে নেব। চিচিঙের গাটাকে এভাবে চেঁচে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও চেঁচে নিতে পারেন। গাটাকে ভালো করে চেঁচে নিয়েছি, দেখুন এটাকেও একইভাবে চেঁচে নিতে হবে। চিচিঙের গাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখুন। এবার এটাকে কেটে নেব। প্রথমে এই অংশটা বাদ দিয়ে দেব, তারপর এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব, দেখুন এইভাবে। এবার এইটাকে কেটে নেব এইভাবে। এইটাকে আমি 4 টুকরো করে নেব, দেখুন এইভাবে। আর এই দানাগুলো বাদ দিয়ে দেব এইভাবে। পুরো চিচিঙ্গাটা এইভাবে কেটে নিতে হবে। এই চিচিঙ্গাটাও এইভাবে কেটে নেব। সমস্ত চিচিঙ্গা আবার কাটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিচিঙ্গাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য আরও কিছু লাগবে, সেগুলো দেখে নিন। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দেখুন এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে। আর আছে গ্রেট করা রসুন, আর আছে গ্রেট করা আদা। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দেব, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। আর এতে একটু কালো সর্ষে দিয়ে দেব। সর্ষেটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এতে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর চিচিঙ্গা একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর চিচিঙ্গাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে গ্রেট করা আদা রসুন দিয়ে দেবো। আদা আর রসুন দিয়ে দেবো, একই সাথে ভালো করে ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। চিচিঙ্গা টমেটো দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আরও একটু লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এতে একটু জল দিয়ে দেব। এই রান্নাতে বেশি জল লাগে না,
সামান্য জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব চিচিঙ্গাটা সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এতে সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা আগে দিয়ে দেবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিচিঙ্গা চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আমি খুবই সহজভাবে চিচিঙ্গা চচ্চড়িটা আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।